मोहतरम दोस्तों बुजुर्ग और भाइयों उन्हें बोलें कि अल्लाह ताला আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়রবি করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার পায়রবি করার জন্য অনুগত থাকার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা ছিল ওই তরিকা অনুযায়ী জীবনযাপন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন বলেন যে আমরা সকলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উম্মত হিসাবে আখ্যায়িত করছেন যে তোমরা উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে উম্মত হিসাবে আখ্যায়িত করছেন। কোন কওম, কোন জাতি বা বিশেষ করে সম্প্রদায় হিসাবে আমাদের উল্লেখ করেন নাই, আখ্যায়িত করেন নাই, বরং আমাদেরকে উম্মত হিসাবে আখ্যায়িত করছেন। যারাই পড়ছি, আমরা যারাই পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখন আমাদের সকলের জিম্মাই হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়রবি করা, অনুসরণ করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসের অনুসরণ করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাম যেটা ছিল সেটা হলো মানুষের দিল, সমস্ত মানুষের দিল আল্লাহর দিকে কি করে ঝুঁকে, আল্লাহ তাআলাকে কি করে স্বীকার করে, আল্লাহ তাআলাকে কি করে মানে, এর মেহনত ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মায়। সুতরাং আমরা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়রবি করব, আমাদেরকে ওই মেহনতই করতে হবে, ওই মেহনতই আমাদেরকে করতে হবে। এই কথাটাই বলতে হবে যে হে মানব জাতি, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তোমরা তোমাদের দিলকে আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ করো। একমাত্র আল্লাহ তাআলার জাতের ইয়াকিন, বিশ্বাস যেন তোমাদের অন্তরের মধ্যে থাকে। আল্লাহ তাআলার জাতের একখানে বিশ্বাস ছাড়া অন্য কিছু যেন তোমাদের অন্তরে না থাকে। বিশ্বাসের মূল কথাটা কি? মূল কথাটা হলো আল্লাহ তাআলা থেকেই সবকিছু হয়, আল্লাহ তাআলাই সবকিছু করেন। আল্লাহ তাআলা ব্যতীত যা কিছু আছে তার কোনোটারই কোনো কিছু করার ক্ষমতা নাই। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, দুনিয়া এবং আখিরাতের সফলতা আমাদের আসবে তখন যখন নাকি আমরা আল্লাহ তাআলাকে নিজেদের মাবুদ বলে স্বীকার করব এবং আল্লাহ তাআলার আহকামাত গুলোকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আদায় করব। আর এটা করব শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জজবায়। যেমনিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে আমাদেরকে স্বীকার করতে হবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, এই মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এই কথা বলেন না যে ইয়া আইয়ুহাল আরব, হে আরবরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবে, এই কথা বলেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার সমস্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে লক্ষ্য করে বলছেন যে পড়ো ইয়া আইয়ুহান নাস, যে লক্ষ্য পড়ো বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কেন? তোমরা কামিয়াব হয়ে যাবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যতজনে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের সকলের জিম্মাই হলো ওই দাওয়াতের কাম এসে গেছে। আর এর মধ্যে হলো আমাদের কামিয়াবি এবং আমাদের সফলতা। দাওয়াতের কামটা কি? দাওয়াতের কামটা হলো মানব জাতির দিলকে আল্লাহ তাআলার দিকে রুজু করার জন্য, আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জহ বানানোর জন্য চেষ্টা করা, কোশিশ করা। এই কাম যারা করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তাদের সাথে হয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন ইযহাব ইলা ফিরআউন, হে মূসা তুমি ফিরআউনের কাছে যাও। দাওয়াত নিয়ে নবুয়তে যাওয়ার পরে সর্বপ্রথম ঠিক করে দিলেন যে ফিরআউনের কাছে যাও। তো মূসা আলাইহিস সালাম বললেন যে ফিরআউন তো বিভিন্ন কারণে আমার উপর নারাজ, তো আমাকে সে সমস্যা ফেলতে চাইতে পারে, সে আমার থেকে প্রতিশোধ নিতে চাইতে পারে। তো আল্লাহ তাআলা বললেন যে তুমি কোনো ভয় করো না, তুমি যাও, আমি তোমার সাথে আছি এবং কে কি তোমাকে বলে তাও আমি শুনবো, তোমার সাথে কে কি আচরণ করে তাও আমি দেখবো। মেরে মুহতারাম দাওয়াতের কামের সাথে খাসিয়াত এইটাই, যারা নাকি মানুষকে আল্লাহ তাআলার দিকে রুজু করার জন্য, মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকতে থাকে, তো মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা তাদের সাথে হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের সাথে হয়ে যায়। এই জন্য এখন থেকে আমরা সকলে এই কথাটা সিদ্ধান্ত নিয়ে নেই, পাকা পোক্তা নিয়ত করে নেই যে ইনশাআল্লাহ আমরা কালমার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হয়েছি। এখন থেকে আমরা সকলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাম ছিল দাওয়াতের কাম, এই কামটা আমরা সকলেই করব। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আমাদের জিম্মায় হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলছেন, যা কিছু পোষণ করার জন্য নির্দেশ দিচ্ছেন, এইগুলোই বলবো, এইগুলোই করব। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জজবা যেটা ছিল, মনের চাহিদা,
ইচ্ছা, অদম্য ইচ্ছা যেটা ছিল, ওই ইচ্ছাটা যেন আমার ভিতরে, ওই ইচ্ছাটারও অনুকরণ হয়, অর্থাৎ সমস্ত মানুষ যেন আল্লাহ তাআলার হুকুম মোতাবেক নবীর চরিত্র অনুযায়ী জীবনযাপন করেনা হয়ে যায়। এই একমাত্র জজবা যেন আমাদের ভিতরে বাকি থাকে, অন্যান্য সমস্ত জজবা আমাদের ভিতর থেকে যেন বিদায় হয়ে যায়। এইভাবে আমরা করব, ইনশাআল্লাহ। করবো না ভাই? ইনশাআল্লাহ। फरमाया आलिम की इजाजत की उसने इजाजत की और आलिम इसके साथ मुसाफा किया, ऐसा जिसने मुझसे मुसाफा किया, आलिम की अपनी शरीर जानी मैं उसे मेरी अपनी शरीर मेरी अपनी शरीर की मैं कहावत प्रसाद में था। ये आलिम की नसीहत मेरे दोस्तों, आलिम की तो वो मकसद जिसका बुलंद हिस्सा होगा, बुलंद हिस्सा होगा और जब बड़ा मकान होंगे तो की फैली चलेगा, अल्लाह को साथ है। सल्लल्लाहु अलैहि वसल्लम ने कहा, सल्लल्लाहु कहते हैं हमारे के पास अल्लाह पाक खुद 10 दफा दूर सलाम दे देगा, 10 दफा। दूसरा होने वाले पूरी उल्टा करेगा जो वाले जो के लिए बैठा अल्लाह उसकी नियत करते हैं, जो उसके लिए बैठा समझे। और जो लोग दायरा में तो आमाल किए, हम आमाल करेंगे, आमाल करेंगे, ये अपने आप को कम सकते हैं करना करके उम्मती समझ के करेंगे। आप जो तरह से लोग पैदा हुए तो जो हजारों वर्ष आगे नहीं थी वो चुन्नी हो गई, मेरे सारा खुश हो गया। समझे आप पैदा होती देता है तो चूरू वाले बुलाओगे सारे आलम के निजाम को बदल देगा। आप जो है समझ में समझो, अल्लाह ने आपको अब से आया नहीं जाना तो अंदर जो समझ पैदा होते ही क्या होगा, हजारों वर्ष जाए जाते थे कुछ कैसे गिरेंगे समझे। हमें जो सोचे तो सारा लोगों से पहला जिस मकसद के लिए अल्लाह लोगों को भेजा टुकड़ा होगा तो टुकड़ा क्या होगा, अल्लाह सारे आलम में तब्दील आएगी, सारे आलम में। अब आप यहाँ जो बैठे अपने आप को जब समझा उम्मती से मिलकर बैठे, जो आप चाहोगे आजादी से डालेगा जो थोड़ी आदत होगी और मतलब साथी रहेंगे, न मुल्क मुल्की बन जाएंगे, न मुल्क वाले भी बन जाएंगे, न पूरी रहेगा खबर वाले भी बन जाएंगे, न बार वाले भी बन जाएंगे। ये लोग तो कथा ही बोलते हैं, उन्नत दरद और सबके सबब पर मिट्टी रखते हुए निकल गया और वो दिए हुए घर उतना छिटे करते हैं वहां पहुंच गए।
الله خالق الله يقضي الله تعالى إن الله معنا العمل الصالح العمل الصالح Allah ne? Abim'in dostu, bani bedafırlar. Aile, dediler. Bunu bile oka. Maalesef beni çok kara. Bu sefer Faruk'a eklerler. Faruk'ın farkını dostu, Ezeliler'e selam, kıymetli yapar. Azim koyuna gel. Çocuğuna bizim icra. Allah bak. Bunu buraya. Amra kama putih, putih oldu. Sonra havalı saat oldu. Allah var saat oldu. जो कोई बात कहेंगे जो साथ होता है को सब बात होती है छोटी बड़ी बात आदमी उससे हमारा ये सोचे मेरा नाम उससे क्या करना है और वो सदर सदर में बेचारे कैसे पूरा बर्बाद मैं पूरा कर दूंगा मेरा ख्याल ध्यान मांगी में जाएगा ना मार मारूंगी आपको मैं रसूल मारूंगा कौन किधर जाएगा अल्लाह किधर जाएगा अगर ये सोचेंगे इसमें मेरा अल्लाह मुझसे क्या चाहता है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम इस चेहरे को इसे पूरा करवाया इसे पूरा करवाया आया साहब ये सोचे क्या मुझे सदस्य के ऊपर है हमें भेजा किया अपनी वो ही करेंगे आवाज इंतजार करेंगे क्या करना है अब उसको पूरा करेंगे जहाँ जाएंगे आराम अदा को देखें अब उसको भाई में जाए नहीं अल्लाह हमारे साथ है तो आप अगर आपको मेरे दोस्तों एक मिनट गए अब उम्र नहीं है हमें वाले मकसद को मकसद बना दिया जाहिर तौर पर जो उन्होंने अमल किए अमल करे जो उनके जी में था वही हमारे जी में दोनों को मांगे अल्लाह पाक था जो उनके जी में था उसके मैं आकर नसीब करवा जो आदमी इन सीखने के लिए चलेगा आपको बस मर गया अल्लाह से बड़ा बाल उठाएगा तो जो चला आपसे मर गया अल्लाह से कैसे उठाएगा जो सदर मेरे लिए चला क्या कहेगा सारे औरत के सारों में लोगों को ज्यादा में तो फेर दिया ज्यादा लोगों आवाज जो उन्होंने की है अपनी वही अमल करें जो उनके जी में था सारा मुश्किल करते सारे जी मिल जाए उनके
इसको नहीं पहुंच सकते और नियत करेंगे कलमा पढ़ते ही और दोनों के पास जाएंगे कलमा पढ़ लो ये कहो ये सब अल्लाह से होता है हमारा सही ठीक से होता है हमारा ख्याल ध्यान अल्लाह हमारे हमारे आप पे है ऐसे तो ढाकी कर सकते थोड़ी कर सकते हम सारे के सारे उम्मत ही है आपकी जीवन क्या था बहुत ज्यादा इंसान है सारे इंसान है जैसे तो अल्लाह को अदब इंसान को वो वाले तरीके से पूरा करने वाले और कुछ अब क्या करने वाले कोई मकाई अगर आप बात करते हैं बात जमा कर देंगे बार हो जाओगे सरदार बनना चाहते हो सरदार माने बादशाह चाहते हो अब आपको बादशाह मान लीजिए आप चाहते हो और पेश कर देते आप मेरे साथ मैसेज के लिए आए बोला सुनो अब और आप सारे के सारे उन्होंने सुन के उम्मत ही है सारे लोगों को जिम्मेदार चाहते अब आगे नहीं जाके क्या करते तेरे सारे को पूरा किया ऐसे पूरा करें मैं मुझे मेरा बात से तेरा को बचाते तो तुझे जाते कुछ आता है अभी वही जाते ज्यादा अब करने वाला बना जो उनकी जीवन जाना जो तेरे जीव है और उन्होंने मुझे क्या नियम करे आज तक हमने दोस्तों अपने आपको बचाते उसको पूरा करने को आप अपना काम नहीं बनाए अब भी नहीं है अब आप पैदा भी है अब उनको चलते उम्र भी है जो चाहते हैं चलना चाहता है उनके दिन से पूरा करता ये हमारा काम आज से हुई सब कहा देखना लोगों के बाबा याद था जैसे सतर चलते जाने पूरा किया ऐसी आगामी जाने पूरा करेंगे अल्लाह पढ़ते ही अब उम्मती हो गई मेरे मुख्ताराम दोस्त बुजुर्गों উনি বলেন যে আমাদের অন্তর থেকে কিছু জিনিসকে বের করতে হবে তার মধ্যে একটা হলো আমরা বিশেষ কোনো দেশের মনে না করে নিজেকে না আমরা না তো বাংলাদেশি না পাকিস্তানি না বিশেষ কোনো দেশের জন্য আমরা মনে না করি আমরা তো হলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সারা দুনিয়ার জন্য নবী সুতরাং আমাদেরকে যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদের পাঠানোটাও সারা দুনিয়ার জন্যই সারা দুনিয়াকে সামনে নিয়ে আমরা সারা দুনিয়াকে নিজের কালের মেহনতের ময়দান মনে করবো আর সারা দুনিয়াকে সামনে নিয়ে আমরা মেহনত করবো ওই মেহনত যে মেহনত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন মানে মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত বরকতওয়ালা যে কেউ যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ তাআলার সাথে সাথে তার উপরে 10 বার দরুদ পাঠ করে অর্থাৎ 10 বার আল্লাহ তাআলা 10টা রহমত তার উপরে নাযিল করেন এবং তার 10টা গুনাহকে মাফ করে দেন এবং 10টা দরজাকে বলন্দ করেন শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মৌখিকভাবে ঈমান আনার পরে মৌখিকভাবে দরুদ পড়া হলে ফজিলত যদি দরুদের এই ফজিলত হয়ে থাকে দরুদটা যদি আল্লাহ তাআলার কাছে এত পছন্দের হয়ে থাকে যে বান্দা মৌখিকভাবে একটা আমল করতে দাম এত তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাকসাদ দিয়ে দুনিয়াতে আসছিলেন
অর্থাৎ মানব জাতির সেইটা হলো সেটা হলো যে সমস্ত মানুষের দিল আল্লাহর দিকে মোটাওয়াজ্জি হয়, সমস্ত মানুষ আল্লাহর হুকুম মতো নবীর তরিকামতো জীবনযাপন করে। ওই মাকসাদকে উজুদে আনার জন্য যারা মেহনত করবে তার মেহনত আল্লাহ তাআলার কাছে কতখানি দামি হবে। ওই মাকসাদকে উজুদে আনার জন্য যারা মেহনত করবে তাদের মেহনত আল্লাহ তাআলার কাছে কত দামি হবে, আর এই মেহনত কারণেওয়ালা আল্লাহর কাছে কতখানি দামি হবে। বলেন যে ওলামায়ে কেরাম যাদের মধ্যে একটা সিফত আছে সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম নিয়ে দুনিয়াতে আসছিলেন, আসমান থেকে যে ইলম নবীর কাছে দেওয়া হয়েছিল ওহির মাধ্যমে ওই ইলম তারা হাসিল করছে। এই জন্য তাদের মর্যাদা এত বেশি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি কোনো আলেমের সাথে সাক্ষাৎ করলো, জিয়ারত করলো, নবীজি বলেন যে সেজন্য আমার সাথে সাক্ষাৎ করলো, আমার জিয়ারত করলো। কেন? ওই নবীজির উপরে যে ইলম আল্লাহ তাআলা আসমান থেকে পাঠাইছিলেন ওই ইলম সে অর্জন করছে, এর কারণে তার দাম হয়ে গেছে, তার কিমত বেড়ে গেছে, তার মূল্য বেড়ে গেছে আল্লাহ তাআলার কাছে। নবীজি বলেন যে কোনো মানুষ যদি কোনো আলেমের সাথে মুসাফা করলো সে কেমন যেন আমার সাথে মুসাফা করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো মানুষ যদি কোনো আলেমের কাছে যে বসলো, তার মজলিসে বসলো, সে কেমন যেন আমার মজলিসে বসলো। আরো ইরশাদ করেন যে কোনো আলেমের মজলিসে বসলো সে কিয়ামতের ময়দানে আমার সাথে থাকবে। নবীজির উপরে যে ইলম আল্লাহ তার কাছে যে ইলম পাঠাচ্ছিলেন ওহির মাধ্যমে ওই ইলমকে অর্জন করার কারণে তার দাম এত বেড়ে গেছে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তাইলে নবীজির বরকত, নবীজির জীবনের যে বরকত, এই বরকতের শেষ নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন জন্ম হইল তখনও তো দুনিয়াতে নবী হিসাবে ঘোষণা হয় নাই। তখনও নবী হিসাবে ঘোষণা হয় নাই, মাত্র জন্ম হয়েছে। এই জন্মের কারণেই বাতিলের উপরে এত ধাক্কা পড়ছে। যেদিন জন্ম হয়েছে ওই দিনই পারস্যে যে 1000 বছর যাবৎ আগুন জ্বলতেছিল, সে আগুনের পূজা করতে পারস্যবাসীরা, ওই আগুন 1000 বছর যাবৎ জ্বলতেছিল, ওই আগুন সাথে সাথে ধপ করে নিভে গেছে। বাতিলের জন্য এত ভয়ঙ্কর ছিলেন নবী। এবং রোম সম্রাটের যে সিংহাসন ছিল ওই সিংহাসনের উপরের থেকে 14টা গম্বুজ ঝরঝর করে পড়ে গেছে। মাত্র জন্ম হয়েছে, তাইলে সেই জন্মের মধ্যেই যদি এত তাকত থাকে, এত শক্তি থাকে, তাইলে ওই নবীর মেহনতের মধ্যে কি পরিমাণে শক্তি আছে আর কি পরিমাণে তাকত আছে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আমরা আপনারা সহ দুনিয়ার সমস্ত কলমা পড়নেওয়ালাদের জিম্মায় হইল ওই মেহনত। আমরা ওই মেহনতকে করব। আমরা আমাদেরকে কোনো সাধারণ মানুষ মনে না করি, আমরা যেন সকলে এই কথাটা মনে করি যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়ের, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতটাই হলো, মেহনত করাটাই হলো, যে মেহনত করতেন ওই মেহনত করাটাই হলো আমাদের জিন্দেগির মাকসাদ। আমরা আমাদেরকে নিজেকে একা মনে না করি, সাধারণ মনে না করি। আমরা আল্লাহ তাআলার কাছে বড় মাহবুব, বড় পেয়ারা। যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাম ছিল, যে মেহনত ছিল, এই মেহনতকে নিজেদের মেহনত বানাই নিতে পারি, মেহনত শুরু করতে পারি, তো বলেন যে মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেভাবে সাহায্য করছেন আল্লাহ তাআলা আমাদেরকেও ওইভাবেই সাহায্য করবেন। এই দাওয়াতের কামের জন্য যারা বের হয় আল্লাহ তাআলা তাদের সাথে হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করতেছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যখন ওই সকাল হয়ে যাইতেছিল, ওই জন্য গায়ের সোরের মধ্যে সোর একটা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, পাহাড়ের চূড়ায়, ওই গুহার মধ্যে যখন যে আত্মগোপন করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে ভয় পেয়ে গেলেন। ওই কাফেররা তালাশ করতে করতে ওই গর্তের মুখের কাছে এসে পড়ছে, তাদের কথাবার্তার আওয়াজ শোনা যাইতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় দৃঢ় কণ্ঠে বললেন, বড় আস্থা নিয়ে, আল্লাহর উপর বড় আস্থা নিয়ে বললেন যে আবু বকর, আপনি কোনো ভয় করবেন না, আমরা দুজন না, আমরা তিনজন, আল্লাহ আমাদের সাথে আছে। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে। কারণ দাওয়াতের মেহনত করতে যে ওই সময় হিজরতটা জরুরি ছিল।
ওই কামটা করার জন্য ঘর থেকে বের হয়েছে, তো আল্লাহ তাআলার সাথে হয়ে গেছে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমরাও যখন দাওয়াতের মেহনতের জন্য সারা দুনিয়াতে ছড়াই পড়বো, তো অনুরূপ ভাবে আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবেন। একটা হলো যে সমস্ত কলমা পড়নেওয়ালাদের জিম্মা এই দাওয়াতের মেহনত, লা ইলাহা ইল্লাল্লাহ, এইদিকে মানুষদেরকে ডাকা, মানুষের অন্তরকে আল্লাহর গায়ের থেকে পাক করা, এমন ভাবে পাক করা কোন অবস্থাতেই যেন মানুষের মন আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে না যায়, না মালের দিকে যায়, না মুলকের দিকে যায়, না মুলক ওয়ালাদের দিকে যায়, না ফৌজ হাতিয়ারের দিকে যায়। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এগুলো তাহলে বেকার, আল্লাহ তাআলার হুকুমের সামনে এগুলো বেকার। আল্লাহ তাআলার হুকুমের সামনে সবকিছু বেকার, সবকিছু মহতাজ। একমাত্র কারো মুখাপেক্ষী নন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, মানুষ যখন সর্বহালাতে অন্যান্যদেরকে আল্লাহর দিকে মোতাবজ্জিহ করার জন্য, ঈমান ভিতর থেকে পাক করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে দাওয়াত দিতে থাকবে, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার জাতের একিন তার অন্তরের মধ্যে বসবে। যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার জাতের একিন বসবে, তার কোন অবস্থাতেই তার মনটা আল্লাহর গায়ের দিকে যাবে না, মুলকের দিকে যাবে না, মুলকওয়ালার দিকে যাবে না, হুকুমতের দিকে যাবে না, রাজত্ব অর্জন করার দিকে যাবে না, টাকা পয়সার দিকে যাবে না, মাল দৌলতের দিকে যাবে না, ব্যবসার দিকে যাবে না। সমস্ত অবস্থায় আল্লাহ তাআলার দিকে তার দিল মোতাবজ্জিহ থাকবে। কখন যখন একদিকে সে অপরকে দাওয়াত দিতে থাকবে, আল্লাহ তাআলার তাওহীদ আর আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত যখন বান্দা দিতে থাকবে, আর সার্বক্ষণিক ভাবে সে তালাশ করতে থাকবে যে এই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য কি হুকুম, সব সময় এটা তালাশ করতে থাকবে, অন্য কোনো জিনিস না, অন্য কোনো জিনিস তার সামনে থাকবে না। তালাশ করবে যে এই মুহূর্তে আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুমটা কি। যখন আল্লাহ তাআলার হুকুমকে তালাশ করবে আর হুকুম পাবে যে আমার জন্য হুকুম হলো এটা করণীয়, এটা আমাকে করতে হবে, ওইটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী পুরা করবে। যখন বান্দা আল্লাহ তাআলার হুকুমকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী পুরা করবে, আর মনে মনে নিয়ত করবে যে এর দ্বারা অন্য কোনো কিছু আমার মাকসাদ না, আমার মাকসাদ আর আমার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে রাজি করা, আল্লাহ তাআলাকে রাজি করা। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তার সমস্ত জরুরত আল্লাহ তাআলা গায়েব থেকে পুরা করে দেবেন, বেলা ইখতিয়ারে আসবাব, কোন আসবাবের অবলম্বন ছাড়াই আল্লাহ তাআলা তার জরুরতকে গায়েব থেকে পুরা করে দেবেন। হ্যাঁ, আল্লাহ তাআলার ওয়াদা তো কোনো আসবাবের সাথে না, আল্লাহ তাআলার ওয়াদা হলো আমালের সাথে। আর আমি আমল তালাশ করবো যে এখন আমার কি করণীয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম কি। আল্লাহ তাআলার হুকুমটা যখন আমি বুঝতে পারবো বা আমার জানা থাকে, তখন এটাকে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পুরা করতে করতে আগে চলবো। যখন দাওয়াত জিন্দেগির মাকসাদ বানায় আল্লাহ তাআলার হুকুমকে আল্লাহ তাআলার হুকুমের সাথে নবীর তরিকা অনুযায়ী আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতে আমরা চলতে থাকবো, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সারা আসমান জমিনকে আল্লাহ তাআলা আমাদের তাবে করে দিলেন। আসমান তো কিছু না, আসমান তো আল্লাহ তাআলার এক হুকুমের সৃষ্টি মখলুক, এক হুকুমের দ্বারা সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা বলছেন আসমানের ব্যাপারে যে আসমান হয়ে যাও, তো আসমান হয়ে গেছে। জমিন তো কিছু না, জমিন তো হলে আল্লাহ তাআলার একটা হুকুম, জমিনের ব্যাপারে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, তো জমিন হয়ে গেছে। তো সারা দুনিয়াতে পানি ছিল, জমিন তো কোথাও ছিল না, আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, তো পানির মধ্যে থেকে একটা বুদবুদ উঠছে, যার মধ্যে ঘোলা পানি ছিল, মাটি ছিল, যার মধ্যে বাইতুল্লাহ বরাবর এই বুদবুদটা উঠছে, ওটা চতুর্দিকে ছড়াইতেছে আর মাটি হইতেছে, ছড়াইতেছে আর জমিন সৃষ্টি হইতেছে। কিভাবে? আল্লাহ তাআলার হুকুমে হইতেছে। এই জমিনের এত গুরুত্ব আমার কাছে কি করে আসলো? জমিন তো কোনো গুরুত্বপূর্ণ জিনিস না, ওটা তো আল্লাহ তাআলার হুকুমের সৃষ্টি। আল্লাহ তাআলার হুকুমের সৃষ্টি, তার ব্যবহারও আল্লাহ তাআলার ইচ্ছার উপরে নির্ভরশীল। সে ব্যবহার হবে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী। যখন জমিন করলো, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন যে হে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রীকে, বাচ্চাকে, ইসমাঈল আলাইহিস সালাম দুধের বাচ্চা, তোমার স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আর তোমার ওই শিশু বাচ্চাকে ওইখানে নিয়ে রেখে আসো, গায়রে কি যারা ওই
ওইটা একটা বাজার জমি, যেখানে কোনো ফসলাদি হইতো না, পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমকে পুরো করলেন, আল্লাহ তাআলার হুকুমকে পুরো করলেন। আর হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার হুকুমকে পুরো করলেন, উনি মেনে নিলেন, আপত্তি করলেন না, আপত্তি করলেন না। সেইখানে রেখে যেতেছে জনমানবহীন, একেবারে জনমানব শূন্য একটা এলাকা, এখানে রেখে যেতেছে, আমাদের ক্লাবের কোনো চিন্তা নাই। ওনার স্বামী আল্লাহর হুকুম পুরো করছেন, উনি ওইটাকে পুরো করছেন, আল্লাহ হুকুমকে পুরো করছেন, উনি রয়ে গেলেন। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেন নাই, আল্লাহ তাআলা তাদেরকে লালন পালনের সব ব্যবস্থা এখানে করছে, কারণ আল্লাহ তাআলার হুকুমকে পুরো করছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যখন একদিকে দাওয়াত দিতে থাকবো মানুষদেরকে, সমস্ত মানুষদেরকে দাওয়াত দিতে থাকবো, দুনিয়ার শেষ প্রান্তের মানুষটার জন্য আমরা চলা শুরু করে দেব। তার জন্য আমি চিন্তা করবো তার কাছে এই আল্লাহ তাআলার দ্বীনকে কি করে পৌঁছানো যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দাওয়াতের জিম্মেদারি আমাদেরকে দেওয়া হয়েছে, জিম্মেদারি আমি ওই পর্যন্ত কি করে আদায় করতে পারি, এইদিকে চিন্তা করতে থাকবো, সাধ্য অনুযায়ী দাওয়াত দিতে থাকবো, আর আল্লাহ তাআলার হুকুমকে পুরো করতে থাকবো। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের সাথে হয়ে যাবে। যদি আল্লাহ তাআলার সাথে হয়ে যায়, সমস্ত দুনিয়াও যদি আমাদের বিপক্ষে চলে যায়, তাতে কোনো পরোয়া নাই, কারণ সমস্ত দুনিয়া হলো মখলুক, দুনিয়ার মখলুক, দুনিয়াতে যারা আছে তারাও মখলুক, মখলুকের করার কিছু ক্ষমতা নাই, হবে ওইটাই যেটা আল্লাহ তাআলা চাইবেন। এই জন্য মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, উনি বিশেষভাবে এই দুটো কথাই বলছেন। একটা হলো আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবো, ইত্তেবা করবো, যেটা আমাদের জন্য হুকুম। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাম যেটা ছিল, মাকসাদ যেটা ছিল, ওটা হলো দাওয়াত। দাওয়াতের লাইনে বাহ্যিকভাবে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করবো, আর আমাদের জজ্বা দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জজ্বার ইত্তেবা করবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জজ্বা ছিল সারা দুনিয়ার মানুষ আল্লাহ তাআলাকে চিননেওয়ালা, আল্লাহ তাআলাকে মাননেওয়ালা, আল্লাহর হুকুম মতো নবীর শরীয়ত অনুযায়ী জীবনযাপন করনেওয়ালা কিসের হয়ে যায়, এটা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরের জজ্বা। আমরা এই জজ্বার ইত্তেবা করবো, আর এই দিন ইত্তেবা করতে করতে, অনুসরণ করতে করতে আল্লাহর হুকুমের তালাশে লেগে থাকবো। যখন আল্লাহ তাআলার যে কোনো হুকুম আমার সম্মুখীন হবে বা আমি হুকুমের সম্মুখীন হব, ওই হুকুমটাকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করে করবো, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, যে আল্লাহ আমি এই ছাড়া আর কোনো কিছু চাই না, আমি মাল চাই না, মুল্ক চাই না, রাজত্ব চাই না, হুকুমত চাই না, আমি কোনো কিছু চাই না, কোনো কিছু আশা তোমার কাছে আমার নাই। আমি তো শুধুমাত্র একটাই চাই, সেটা আমি তোমাকে চাই। তোমার এই হুকুম পুরা করার দ্বারা আমি শুধুমাত্র তোমাকে চাই। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এই জজবা যখন হবে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহায্য আল্লাহ তাআলা করছেন, নুসরত আল্লাহ তাআলা করছেন, ওই সাহায্য এবং ওই নুসরত আল্লাহ তাআলা আমাদেরকেও করবেন। ताकि कोई आपके पास को पहचान न सके, आपका भाव वही मेरा भाव, मेरे रूप से अब क्या है, सारे दुनिया में इंसान इसे भी है, ठीक है, हालत सब कुछ हुई है, और जो कुछ चाहता है हम वही चाहते हैं, वही चाहते हैं। अब क्या पता कि विनीत को आपने बता दिया, बात करता हूँ तो सतारी करता हूँ, बात क्या करता हूँ, और चाहता हूँ, मेरा सुन ऐसे वकील जो भेजा गया था, जब आप देखे कि मक्का मौजूद है, यहाँ पर ऐसा आदमी है शाह अली राजपथ, इसलिए आप जो है मक्का मौजूद के पास रखवा दीजिए और उसका मेरे भेजे
आपके मेरे समय ऐसे इसके जाए अब अलग सुनू पता चाहेगा वो करूँगा तो हम आवाज नहीं होता है करना चाहते आवाज नहीं अल्लाह भेजेगा बोल गया ये आना इसको क्या उसमें क्या चाहता है आवाज नहीं क्या चाहिए बहुत जबर के इंसान इसको जाए अल्लाह चलता है और जब जाना चाहता है अब उसको नींद पूरा करे हमारा बहुत ज्यादा खत्म भाई दोस्तों अब आप लोग यहाँ आए आप आए सारे आरोप इंसान को मुसलमानों को कहना चाहते हैं इतना चाहता है वो चाहते हैं ने पूरा किया पैसे पूरा करे जैसे सदर क्या ऐसा अपने मंशा के मुताबिक हमें चला हमारे लोगों कहता है हमारी साथ पूरी काम करते और जिसे कहता है रूस से तरह किया अपनी को पूरा करे वही चाहे और वैसे चाहे हमारा बैठेगा आप लोग चाहेंगे क्या हमारे ऊपर खोल समझ देंगे इधर तो क्या चाहते और में ऐसे किया हम ऐसे करेंगे करेंगे तो भी हो गया अब विचार करो करेंगे पूरा करेंगे इंसानों को समझ हमें हमारे भी क्या है हमारे भी क्या वाले भी अभी वही जाए वाले ऑस्ट्रेलिया वाले चाहता है वही दोस्तों हमारी अपनी खत्म आपको कराएंगे तो अल्लाह जब चलेगा पूरा किया पैसे जाए सारी दुनिया में मेरे दोस्तों कलमा पढ़ने के बाद कलमा पढ़ लो यदि वो चारो पूरा किया पूरा करे इसके खिलाफ जंगल में जाके हम भी में फैल जाए यहाँ हमारी चीज में यहाँ सारे सिपाही भी कभी भी सारे भी
casa, ana, tidak membantu, kabarnya, kamu saya selesai. Belum selesai tertarik mulakan, mulakan. Asal itu terlalu, orang lewat. Ya, malah makan. Allah ingat apa? Ya, malah. Sudah para salah benar. Apa sih kerjanya mana? Orang sudah selesai. Sudah ada bisa pelakia. Banyak mulakan. Mulakan mana benar? Ada lu bisa sudah punya para salah benar. और जब लोग सारे को पूरा किया ऐसे सारे को पूरा करे इसमें बकरा करते लोग लग गया और जाना ये गए ताकि सबसे राजी हो गया और बोली ना तब उनका मेरा बात था और उसको बच्चा चला देता और यार ये करते वो वाले चीजें करते मेरे मोहतरम दोस्त बुजुर्ग আমরা তো আমাদের জীবনের মাকসাদটাকে বদলার জন্য নিয়ত করি যে আমরা এখন থেকে যারা কলমা পড়ছি আমাদের সকলের দাম হলো এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা কাম ছিল দাওয়াতের কাম আর এই দাওয়াতের কামের দ্বারা আমরা একটা জিনিসটা চাইব সেটা হলো যে আমাদের জিন্দেগির জন্য আল্লাহ তাআলার সাহায্য অনুযায়ী